তাপপ্রবাহের আরও খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই রাজধানীর খবর জানাতে যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি। ওয়ালি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে তো এখনো কোনো সুখবর পাওয়া যায়নি, তাপপ্রবাহ চলমান থাকছে, তো জনজীবনের প্রভাব কতটা পড়েছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। এবারের গ্রীষ্মকালীন যে পরিমাণে গরমের প্রকটাকা ধারণ করেছে তাতে কিন্তু জনজীবন একেবারেই বিপর্যস্ত। প্রতিদিনকার যে তাপদাহ সেটি কিন্তু আসলে নিত্যদিনকার মানুষের যে কাজকর্ম সেটিতে কিন্তু আসলে ব্যাঘাত ঘটছে। আপনি জানেন যে এবার কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রেকর্ড করা হয়েছে যশোর এবং চুয়াডাঙ্গায়। আর ঢাকাতে কিন্তু 40-এর উপরে কিন্তু আসলে বেশ কয়েকদিন আমরা দেখলাম যে এই যে প্রতিদিনকার যে তাপপ্রবাহ সেটি, যার ফলে কিন্তু যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু তাদের নিত্যদিনকার যে আয় সেটিতেও টান পড়ছে। একই সঙ্গে এবার কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে বেশিরভাগ সময় যাতে করে মানুষ কাজ না করে, রোদের মধ্যে কিছুক্ষণ পরিশ্রম করার পরে যাতে করে তারা কিছুক্ষণ সময় বসে বিশ্রাম নেয়, এমন নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। সেটি কিন্তু আসলে সব সময় কিন্তু আসলে সম্ভব হয় না খেটে খাওয়া মানুষের জন্য, যার ফলে কিন্তু নানান ধরনের রোগ বালাইও কিন্তু বাড়ছে। বিশেষ করে গরমে কিন্তু আসলে অনেকে, বিশেষ করে যারা দুর্বল রয়েছেন তারা অসুস্থ হয়ে পড়েন, হসপিটালেও কিন্তু তাদের যাওয়ার প্রয়োজন হয়, যার ফলে স্যালাইন, বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। আর আবহাওয়া অধিদপ্তরের যে সুখবর সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি, যেটি এখন পর্যন্ত যে কালবৈশাখী ঝড় হতে পারে, কিন্তু সেটিতেও কিন্তু যে গরমের যে তাপদাহ সেটি কিন্তু খুব একটা কমার সম্ভাবনা কিন্তু আসলে নেই, যে একেবারেই খুব বেশি বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু আসলে এর থেকে কিন্তু এই যে তাপদাহ চলছে সেটির থেকে কিন্তু মানুষের পরিত্রাণ মিলবে বলে এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের কোনো সুখবর আমরা পাইনি। রাজধানীতে এভাবে আসলে প্রতিদিনকার যে মানুষের খেটে খাওয়া মানুষের যে পরিশ্রম, খেটে খাওয়া মানুষের যে ছুটে চলা সেটি চলছে, এর মধ্য দিয়ে আসলে তারা তাদের যে জীবনযাপন সেটি করছেন। আমরা জানবো রাজশাহীর খবর। রাজশাহী আছেন আমাদের সহকর্মী মর্তুজা জানাবেন সেখানকার গরমের দাপট এবং তাপদাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। হাসান আলী, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীতেও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর তাপমাত্রা তীব্র তাপপ্রবাহে পরিণত হচ্ছে। আজকে যেমন সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সকাল 10টায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় 39 ডিগ্রি সেলসিয়াস এবং বিকালে এই তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর পাশাপাশি রাজশাহীতে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আর রাজশাহীতে এই তীব্র তাপপ্রবাহের ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি 1200 বেডের একটি হাসপাতাল, সেখানে প্রায় দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকছে। বিশেষ করে শিশু এবং মেডিসিন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে ব্যাপক পরিমাণ চাপ বেড়েছে। চিকিৎসকরা বলছেন যে ঠান্ডা গরমজনিত রোগের ফলে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। তবে হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম রয়েছে, তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে চেষ্টা করছেন। আর রাজশাহীতে তীব্র তাপপ্রবাহের ফলে বিশেষ করে ভোগান্তিতে বলেছেন খেটে খাওয়া দিনমজুর পথচারীরা। রিক্সা চালকরা বলছেন যে কিছুক্ষণ রিক্সা চালালে তারা একেবারে হাঁপিয়ে উঠছেন এবং ঠিকমতো ভাড়াও পাচ্ছেন না। চিকিৎসকরা বলছেন যেন প্রয়োজন ছাড়া বৃদ্ধ এবং শিশুরা কোনোভাবে ঘর থেকে বাইরে বের না হয় এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন কাজের তাগিদে বাইরে বের হতে বাধ্য হচ্ছেন তারা যেন সাথে পানি রাখেন, কিছুক্ষণ পর পর পানি পান করেন এবং অন্তত 2 ঘন্টা পর পর যেন ছায়াতে তারা বিশ্রাম নেন, নিয়ে পুনরায় কাজে নেমে পড়েন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। প্রিয়াঙ্কা, ফিরে যাচ্ছে আপনার কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।